আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম যেন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে অলরেডি আপনারা থাম্বনেল থেকে বুঝে গেছেন যে কোটেক্সের যে নিউ আপডেট আসছে, এই আপডেটে কিন্তু কোটেক্স তাদের যে বোনাস সিস্টেমটা আছে এই সিস্টেমটাকে আপডেট করে ফেলছে। সো এই আপডেট সিস্টেমে আসলে আমরা কিভাবে ট্রেড করব, কোন কোন জিনিসগুলো আমরা এখানে আপডেট হয়েছে, কিভাবে আমরা এই আপডেটের ক্যালকুলেশনটা করব, আগে যেভাবে আমরা বোনাস নিয়েছি এবং বোনাসের উইথড্রগুলো করছি এইভাবে আসলে এখন উইথড্র হবে কি না, ইনশাল্লাহ বিস্তারিত ইন ডিটেলস আমি আপনাদের একেবারে ডিপোজিট উইথড্র থেকে শুরু করে একেবারে ইন ডিটেলস আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো। সো কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে যদি আমি আপনাদের দেখাই তাহলে কিন্তু আমার ব্যালেন্স জিরো, আর আমার এটা নতুন অ্যাকাউন্ট ব্রিটের র্যাঙ্কিং 2, এটা আমি মাঝে মাঝে ইউজ করি। সো এটাতে আমি প্রথমে ডিপোজিট করবো। সো ডিপোজিটের জন্য আমি চলে গেলাম বাইন্যান্স পেতে। সো ডিপোজিট অপশন থেকে ডাইরেক্ট বাইন্যান্স পেতে গেলাম, গিয়ে এখানে আগে অ্যামাউন্ট সেট করতে হবে। সো এখান থেকে আমি 50%-এ $120 অ্যামাউন্টটা সেট করে দিলাম, ডিফল্ট যেটা আছে। সো এটা দেওয়ার পরে আমি এখান থেকে প্রসেসে চলে যাব। সো প্রসেস টু পেতে চলে গেলে হচ্ছে এখানে স্ক্যানার আসবে। সো স্ক্যানারে আমি স্ক্যান করে ডলারটা দিয়ে দিচ্ছি। সো ডলারটা দেওয়ার পরে দেখেন এই যে ডলার পেমেন্ট কনফার্ম হয়ে গেছে। সো আমার এই ডলারটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। এখন আমার এটা ডাইরেক্ট আমি যখন ব্যাক করতেছি দেখেন আমার ব্যালেন্সে চলে আসবে ডাইরেক্ট। ওয়েট, একটু এই যে প্রসেসিংয়ে চলে আসছে। ওকে, দেখেন টোটালে আমার $120 হচ্ছে বোনাস সহ $180 হয়েছে। সো আমি এখান থেকে দেখি আমি $180 উইথড্র ব্যালেন্সে কিন্তু $120 আছে। সো এখন কোনো পরিবর্তন নাই। আমি এটাতে আগে প্রথমে লস করব, লস করে কতটুকু লসে যাচ্ছে, এরপর প্রফিটে কতটুকু পাবো, ইনশাল্লাহ সবগুলো আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সো দেখেন, পুরো ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। সো আমি প্রথমে একটা আপের জন্য রেট প্লেস করে দেবো এখান থেকে, যেহেতু এটা একটা স্ট্রং একটা ডিমান্ড জোন ছিল এখান থেকে। সো এই ডিমান্ডটা কিন্তু একটা স্ট্রং পিপ, মানে একটা হিউজ পরিমাণ একটা মার্কেটকে একটা মোমেন্টাম দিয়েছে। অনেকগুলো পিপ এখানে তৈরি হয়েছে। সো মার্কেট এখান থেকে একটা লং টার্ম একটা ট্রেন্ড তৈরি করছে আর কি, এই জায়গা থেকে, এই ডিমান্ড থেকে। সো এই জন্য মূলত আমি এখান থেকে বায়ের জন্য অপরচুনিটি নিলাম। যদিও সেলার স্ট্রং ছিল, তারপরে এখানে বায়ার আসার পসিবিলিটি বেশি আছে। এই জন্য মূলত আমি এখান থেকে হচ্ছে ট্রেড নিয়েছি। এখন দেখা যাক রেজাল্ট কী আসে। তবে এখন পর্যন্ত প্রফিটে আছে, আলহামদুলিল্লাহ আমাদের হয়তো এটা প্রফিট হয়ে গেল। সো আমি চেষ্টা করবো আগে প্রথমে লস করা, আগে প্রফিট, আমাদের একটা রেট প্রফিট হয়েছে, আগে প্রফিটের রেজাল্ট আমরা দেখবো যে এই যে $1 আমি প্রফিট করলাম। সো মানে $2 আমার 1 পয়েন্ট সামথিং প্রফিট হয়েছে। তো এই প্রফিটটা আসলে কতটুকু আমি পাবো, কতটুকু, যেহেতু বোনাসে 50% আমার এখান থেকে অ্যাড হয়েছে, এটা কতটুকু যাবে ইনশাল্লাহ আমি এগুলো ক্লিয়ার করে দেখাবো। তো দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। আমি এখান থেকে আরও কিছু ডেট প্লেস করে দিলাম, 3টা ডেট প্লেস করে দিলাম, 3 দুগুণে $6 আপের জন্য। মেবি এটা লস হয়ে যাবে, মার্কেট যেহেতু ডাউনে আসছে। লস আগে প্রথমে আমরা লস দেখব, কিছু লসের জন্য ট্রেড করবো। যদি প্রফিট হয় আলহামদুলিল্লাহ, যদি লস হয়ে যায় ব্যাপার না, কারণ লসকেও বুঝতে হবে। কোটেক্স আমাকে এখানে 2টা অপশন দিচ্ছে। একটা হচ্ছে যে মার্কেট প্রফিট হইলে প্রফিট থেকে কমিশন নেবে, তাহলে কি আমার লস থেকে কমিশন, লসের ভাগ নিবে কি না, এটা আমার জানা উচিত। এই জন্য আমাকে লস করতে হবে, আগে দেখতে হবে যে লস করে আমার আসলে লসের কমিশন কোটেক্স নিচ্ছে কি না। যদি নিয়ে থাকে তাহলে অবশ্যই প্রফিটের কমিশন নেবে। আর শুধুমাত্র প্রফিটের কমিশন নিয়ে তো লসের কমিশন নিবে না, লস শুধুমাত্র আমার যাবে, বিষয়টা তো আমি এভাবে এত সহজে মেনে নেব না। সো এই জন্য আগে চেক করবো। দেখেন এখানে $175 ব্যালেন্সের ভিতরে $117 ব্যালেন্স আছে, তার মানে আমার এখান থেকে লস হয়েছে হচ্ছে অনলি $3 আর কি, এখানে লস দেখাইতেছে। কিন্তু আক্ষরিক অর্থেই কিন্তু মার্কেটে আমার হচ্ছে আরও বেশি লস হয়েছে। সো এখানে $6 সামথিং লস হয়েছে। বাট এখান থেকে আমি আরও কিছু ডেট প্লেস করে দিলাম। আমার লস একটু বড় অ্যামাউন্ট না হলে আসলে ক্যালকুলেশনটা বুঝতে পারবেন না। সো আমি 2টা জিনিস ট্রাই করবো। একটা হচ্ছে লস থেকে কোটেক্স আমাকে লসের আনুপাতিক হারে লসটা বোনাসের হিসেবে লসটাকে কাউন্ট করে নিচ্ছে কি না। দ্বিতীয় হচ্ছে যখন আমি প্রফিট করব, প্রফিট থেকে কতটুকু কমিশন কেটে নিচ্ছে। সো এই দুটাই আমাকে দেখতে হবে। এই যে আমার এখানেও আবার লস হয়ে গেল। আমি যদি এখন এই মুহূর্তে উইথড্র অপশনে যাই, তাহলে উইথড্রতে আমার দেখা যাচ্ছে হচ্ছে
$60। সো আমার এখান থেকে যদি আমি ইয়াতে যাই, আমার টোটাল লস কত আছে, আমার হচ্ছে এখানে টোটাল $180 ছিল, তার ভিতরে আমার লস আছে হচ্ছে $18। সো $18 লস যদি হয় তাহলে আমার এখানে থাকার কথা হচ্ছে $161। সো আমার $161 আছে, বাট আমার এখানে টোটাল হচ্ছে $120। $20 ভিতরে আমি হচ্ছে $18 যদি আমি লস বাদ দিয়ে দিই, তাহলে আমার ব্যালেন্স থাকার কথা, মানে আমার উইথড্র অ্যাভেলেবল ব্যালেন্স থাকার কথা হচ্ছে $102। সো $102 আমার অ্যাভেলেবল ফর উইথড্র থাকার কথা, যেহেতু টোটাল লস ছিল আমার। দেখেন এখানে অ্যাভেলেবল ফর উইথড্রতে $160 আছে, তার মানে $5 জ্যামিতিক আরে $18 আমার হচ্ছে লস থেকে $13 কাটছে, এবং কোটেক্স তার বোনাসের থেকে $5 লসের ভাগ সে নিয়ে নিছে। সো এটা আমার জন্য প্লাস পয়েন্ট, যে লস যেহেতু কোম্পানি নিচ্ছে, প্রফিটের ভাগ নেবে লসের, মানে এটা হচ্ছে এক প্রকার কোটেক্স আমার সাথে শেয়ারে রেট করার মতো রেট করতেছে। জাস্ট ব্যালেন্স আমাকে শেয়ার করতেছে এবং আমার থেকে কমিশনের, মানে এই ব্যালেন্সটার প্রফিট এবং লসের কমিশন নিচ্ছে। এইটা ঠিক আছে, এইটা প্লাস পয়েন্ট। এটা যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে, কারণ আমার শুধু লসের ভাগ নেবে না, শুধু প্রফিটের ভাগ নেবে, তাহলে তো আমি কোটেক্সকে ছাড়বো না। কিন্তু যদি কোটেক্স আমার এই যে আমার আবার আরও $30 লস হলো, এখন যদি আমি টোটাল ব্যালেন্সটা দেখি তাহলে আমার এখানে $87 আছে। তো তাহলে যদি টোটাল আমার $87 থাকে আর এখানে লস হচ্ছে $48, তাহলে 87 48 হচ্ছে $135। কিন্তু আসলে আমার ডিপোজিট ছিল $120, তাহলে আমার এখানে $135 ভিতরে $15, তার মানে এই $48 ভিতরে $15 লসের কমিশন নিচ্ছে কোম্পানি। তার মানে কোম্পানি যেহেতু আমার এখান থেকে লসের কমিশন নিচ্ছে, তার মানে আমার এখানে প্রফিটের ভাগও তারা নিবে, এটাই স্বাভাবিক। সো আমি এখান থেকে লাস্ট ট্রেড প্লেস করলাম, এটা ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে। এটা আমি এখানে দেখে শুনে ট্রেড প্লেস করছি। এটা উপরের যে লেভেলটা আছে এটাকে ব্রেক করার পসিবিলিটি অনেক বেশি, যেহেতু আগের সেলার ক্যান্ডেলটা তার উইকের ভিতরে ক্লোজিং হয়েছে, অনেক বায়ার মোমেন্টাম ছিল, তারপরেও লাস্ট মোমেন্টে সেলার এসে একটা হ্যামার ক্যান্ডেল করে আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজিং হয়ে গেছে। তার মানে আমার এখান থেকে এইখানে বায়ার আসার পসিবিলিটি কিন্তু 90% চান্স আছে যে এখান থেকে বায়ার আসবে। এই জন্য আমি এখান থেকে বায়ের জন্য রেট প্লেস করেছি। টোটালে $60 ট্রেড আমার এখানে প্লেস করা আছে। সো ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে আর অল্প কিছু সময়। সো এইটা প্রফিট হলে এখন দেখবো যে কোরেক্স আসলে কী হিসেবে আমার থেকে প্রফিটের কমিশনটা নেবে। সো ইনশাল্লাহ এটা প্রফিট হয়ে যাবে আশা করা যাচ্ছে। দেখেন অলরেডি প্রফিটে চলে গেছে মার্কেট, আর অল্প। ওকে, আলহামদুলিল্লাহ সবগুলো ট্রেড প্রফিট হয়ে গেছে। তাহলে টোটাল প্রফিট হওয়ার পরে আমার এই মুহূর্তে কিন্তু ব্যালেন্স হচ্ছে 137 সামথিং। সো এই যে 187 ভিতরে $7.48 আমার প্রফিট। কিন্তু আমি যদি অ্যাভেলেবেল ফর উইথড্রতে যাই তাহলে $125 আমার আগের কিছু হচ্ছে সেন্ট ছিল। তার মানে আমার এখান থেকে $7 $7.5 কোটেক্স আমার থেকে কিন্তু $5 হচ্ছে $2 কেটে নিচ্ছে, $2 সামথিং, মানে অ্যাভারেজে আমি এখান থেকে উইথড্র দিয়ে দিলাম। সো এখান থেকে আমার উইথড্র কোডটা চলে আসবে। ওকে, চলে আসছে, আমি এখান থেকে কোডটা দিয়ে দিই। যে কোডটা এসছে এটা দিয়ে আমি কনফার্ম করে দিলাম উইথড্র। তার মানে আমার এখানে টোটাল আমি $185 উইথড্র দিলাম, যেটা অ্যাভেলেবেল ছিল। আমি যখন রিফ্রেশ দিব দেখেন উইথড্রর পরে আমার কিন্তু প্রফিট ছিল $7.5, কিন্তু এখন ব্যালেন্স 0। আমি কিন্তু উইথড্র দিতে পারছি হচ্ছে $125। মানে আমার এখান থেকে $20 ডিপোজিট ছিল, $5 প্রফিট, $7.5 ভিতরে $5 আমার কমিশন আমি পাইছি উইথড্রর জন্য। আর বাকি যে আমার সঙ্গে যে কোটেক্স যে 50% দিল, $120 যে $80 হচ্ছে $60 কোটেক্স আমাকে দিল, এই $60 প্রফিটের কমিশন হিসেবে কোটেক্স আমার থেকে $8 কেটে নিছে। তার মানে আপনাকে যে ব্যালেন্স দিচ্ছে কোটেক্স, এই ব্যালেন্সটা আপনার টোটাল ট্রেডিং অ্যামাউন্ট থেকে লসের আনুপাতিক হারে কেটে নেবে, আবার প্রফিটের আনুপাতিক হারে আপনার কাছ থেকে কেটে নেবে। মানে আপনি যদি টোটাল ডিপোজিট 3 ভাগের 1 ভাগ দেখেন, এখানে কিন্তু $60 আমার হচ্ছে $7.5 ভিতরে আমি কিন্তু $5 পাইছি, $5 একটু কম পাইছি, কারণ হচ্ছে আমার এখানে $7.5কে 3 ভাগ করে 2 ভাগ প্রফিট আমার, 1 ভাগ হচ্ছে কোটেক্সের, যেহেতু কোটেক্স 50% দিয়েছে, আমার $120, কোটেক্সে $60। এইভাবে লসটাও তারা ক্যালকুলেশন করে নিছে। যেমন আমার লস ছিল হচ্ছে $48 সামথিং, সেখানে কিন্তু কোটেক্স প্রায় হচ্ছে
$16 কিন্তু কোটেক্স আমার থেকে ঠিকই হচ্ছে তার লস শেয়ার করছে আমার কাছে। সো আমার লসেও কোটেক্স আমার সঙ্গে আছে, আমার প্রফিটেও কোটেক্স আমার সঙ্গে আছে। তার মানে এইখানে আমার কোনো সমস্যা নাই। যদি এইরকম হয় যে লসে আমাকে কোটেক্স হচ্ছে আমার লসটা কেটে নিচ্ছে, আমার লসের শেয়ার নিচ্ছে, আবার প্রফিটও আমার শেয়ার নিচ্ছে, তাহলে আমার এই ডিপোজিট বোনাসে কোনো কমপ্লেন নাই। আপনাদের থাকলে বলবেন অবশ্যই। তবে আগে একটা সুযোগ ছিল, কোটেক্স কোনো কমিশন কাটতো না। আপনার যে অ্যামাউন্টটা লস হয়ে যেত, আপনার মেইন ব্যালেন্স থেকে ওই পরিমাণে অ্যামাউন্টই লস থেকে কেটে নিত। অ্যাভেলেবেল ফর উইথড্রোতে আপনার যত ডলার লস করছেন, আপনার ডিপোজিটের অ্যামাউন্ট বাদ, মানে ডিপোজিটের পরে যে বোনাস পাইছেন, বোনাস বাদ দিয়ে আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে ওই পরিমাণ লসটাকে কেটে নেওয়া হতো। এবং উইথড্রোর ক্ষেত্রেও কিন্তু আপনি $100 ডিপোজিটে আপনি $50 হচ্ছে ডিপোজিট বোনাস পাইছেন, $150 থেকে আপনি $200 করছেন, আপনি কিন্তু $150 উইথড্রো দিয়ে $50 আপনার কেটে নিত। এটা ছিল পূর্বের সিস্টেম। কিন্তু বর্তমান সিস্টেমে কোটেক্স তাদের আপডেট করে ফেলছে এবং তারা এখানে সরাসরি আপনার সঙ্গে ট্রেডে অংশ নিচ্ছে এবং আপনার থেকে লসের কমিশনও তারা শেয়ার করতেছে এবং প্রফিটের কমিশনও শেয়ার করতেছে। সো এটা একেবারে শেয়ারে একটা ট্রেড হচ্ছে, তারা ইনভেস্ট করতেছে আপনার সাথে এবং আপনার থেকে প্রফিটের কমিশন নিচ্ছে। এটা অন্যান্য হচ্ছে অনেক প্ল্যাটফর্মে এটা অ্যাভেলেবেল আছে। সো কোটেক্সও এটা অ্যাভেলেবেল করে দিল। সো আপডেটটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে পুরো সিস্টেমটা দিয়ে দিচ্ছি। এখানে ডিপোজিট আর ট্রেড, এরপরে হচ্ছে লস, প্রফিট, উইথড্র সবগুলো দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, যাতে করে কোনো প্রকার কনফিউশন আপনাদের এই বোনাসে না থাকে। সো আপডেট দিয়ে দিলাম বোনাসের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নেক্সট ভিডিও কোন টপিকের উপরে করব অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।